রাত তখন ১২টা, কিন্তু গাজীপুরের রাজবাড়ি মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। ময়মনসিংহের জনসভা শেষ করে গভীর রাতে গাজীপুর পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দিয়েছেন এক বৈপ্লবিক ঘোষণা। গার্মেন্টস শিল্পের মতো দেশে আরও নতুন নতুন শিল্পখাত গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন তিনি। বেকার যুবক এবং মা বোনেদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের এই মাস্টার প্ল্যান আসলে কি, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ২৭শে জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টস শিল্পের আদলে এমন সব নতুন শিল্পখাত তৈরি করা হবে যেখানে দেশের লাখ লাখ তরুণ ও নারীর কর্মসংস্থান হবে। তিনি স্পষ্ট করেন, কেবল পুরনো শিল্পে আটকে না থেকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন খাত বাংলাদেশে নিয়ে আসবে বিএনপি। গাজীপুরবাসীর দীর্ঘদিনের যন্ত্রণার নাম তীব্র যানজট। তারেক রহমান এই সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন যে বিএনপি ক্ষমতায় এলে গাজীপুর শহরের রেল ক্রসিংগুলোতে ওভারপাস নির্মাণ করা হবে, যাতে সাধারণ মানুষকে আর ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে না হয়। গাজীপুর যেহেতু একটি শিল্পাঞ্চল, তাই এখানকার নারী শ্রমিকদের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তারেক রহমান একটি চমৎকার পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কর্মজীবী মায়েদের দুশ্চিন্তা দূর করতে শিল্প কারখানাগুলোর পাশেই আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপন করবে বিএনপি। এতে নারীরা নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারবেন। সমাবেশে তারেক রহমান পুনরায় মনে করিয়ে দেন যে ধানের শীষকে জয়ী করতে পারলেই খাল খনন, আবাসন সমস্যা সমাধান এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার মতো পরিকল্পনাগুলো বাস্তবে রূপ পাবে। তিনি গাজীপুরবাসীকে বিগত ১৬ বছরের ভোট ডাকাতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না। গাজীপুরকে নিয়ে তারেক রহমানের এই উন্নয়ন পরিকল্পনা কি ভোটের মাঠে বিএনপিকে বাড়তি সুবিধা দেবে? গার্মেন্টস খাতের বাইরে আর কোন কোন শিল্প বাংলাদেশে আসা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সব রাজনৈতিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।